হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার রেসিপি হলো আলুর দম, ছানা দিয়ে আলুর দম। বন্ধুরা, গায়ে মাখা মাখা কষা কষা, দেখলে লোভ চলে আসবে, জিভে জল এসে যাবে। একদম সেই রকম রেসিপি আমি করেছিলাম লুচির সাথে খাওয়ার জন্য। বন্ধুরা, আমি 300 থেকে 400 মতো ছানা নিয়েছিলাম। সেই ছানাটাকে আমি বন্ধুরা ভালো করে মেখে নেব। তার মধ্যে রাইস পাউডার দিয়েছিলাম, কালো জিরে দিয়েছিলাম, সাদা জিরে দিয়েছিলাম, আর সল্ট দিয়েছিলাম একটুখানি পরিমাণ মতো। সব কিছু দেওয়ার পরে আমি ভালো করে ছানাটাকে মেখে নেব। বন্ধুরা, ছানাটাকে টাইট ধরার জন্য ভালো করে মাখতে হবে। বন্ধুরা, মাখার পরে ছানাটাকে আমি একটা গোল সাইজ দিয়েছিলাম, রুটির শেপ দিয়েছিলাম। এবার আমি পনিরের মতো স্কোয়ার শেপে ছানাগুলোকে কাটবো। দেখেন বন্ধুরা, আমি স্কোয়ার শেপে সব ছানার পিসগুলো আমি কেটে নেব। আলুর দমটা বন্ধুরা আমি এমন করেছিলাম, দেখলেই আপনাদের মুখে জল চলে আসবে। খেতে বারবার ইচ্ছা হবে। ঘরে একবার ট্রাই করে দেখবেন। একবার রান্না করলে আপনার বারবার খেতে ইচ্ছা হবে, বারবার মনে হবে এই রকম রান্না করে আমি লুচির সাথে খাই। পুরো হোটেলের মতো রান্না আমি করেছিলাম, কিন্তু ভেজ। বন্ধুরা, সম্পূর্ণরূপে নিরামিষ রান্না আমি করেছিলাম। সব ছানার পিসগুলো স্কোয়ার সাইজে কাটার পরে আমি এক এক করে সব তেলে ভেজে নেব। ফার্স্টে আমি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে সাদা তেল দিয়েছিলাম। বন্ধুরা, আমি সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে সব ছানার পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আমার যতগুলো ছানার স্কোয়ার শেপ ছিল, আমার একবারে সব ভাজা হয়নি। বন্ধুরা, আমি দুটো স্টেপে ছানার পিসগুলোকে সব ভেজেছিলাম। রান্নাটা এত সুন্দর হয়েছিল বন্ধুরা, আপনারাও ঘরে একবার ট্রাই করে দেখবেন। আমার তো খুব ভালো লেগেছিল। এটা লুচির সাথে, পরোটার সাথে খেতে খুব ভালো লাগবে আপনাদের। ছানা দিয়ে আলুর দম গায়ে মাখা মাখা কষা কষা হয়েছিল। একটুও জল জল থাকবে না, কি ঝোল হবে না, পুরো মাখা মাখা কষা কষা হবে। দেখলেই আপনাদের লোভ চলে আসবে। বন্ধুরা, ছানার পিসগুলো সব ভালো করে ভাজা হয়ে গেল। দেখেন বন্ধুরা আমার, এবার আমি সব এক এক করে তেল থেকে উঠিয়ে নেব। ডোবা তেলে আমি ভেজেছিলাম, মানে ডিপ ফ্রাই করেছিলাম বন্ধুরা আমি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুর দম করব। আলুগুলোকে আমি কুকারে একটা সিটি মেরে উঠিয়ে রেখেছিলাম বন্ধুরা। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। সে আলুর মধ্যে সল্ট আর হলদি পাউডার দিয়েছিলাম ভাজার জন্য। 5 মিনিট মতো কভার করে রেখেছিলাম। দেখেন আলু আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো উঠিয়ে নেব। তারপরে কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। এবার আমি একটা মশলার প্যাক করেছিলাম। বন্ধুরা, এই মশলার প্যাকের কথা আমি আগেও বলেছিলাম, এখনও বলছি। পুরো নিরামিষ প্যাক। জিরে ধনে পাউডার, কারি পাউডার, রেড চিলি পাউডার, হলদি পাউডার, গরম মশলা সবকে একসাথে একটা বাটির মধ্যে জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। সেই মশলার প্যাকটাকে আমি এবার তেলের মধ্যে ছেড়ে দিয়ে কষবো। মশলাটাকে দিয়ে সল্ট দিলাম, পরিমাণ মতো সল্ট দিলাম। এবার আমি 5 থেকে 10 মিনিট মতো কভার করে রাখবো। কভার করে রাখার পরে 5 থেকে 10 মিনিট পরে আমি ফিরে এলাম। বন্ধুরা, দেখেন আমার মশলা কষা হয়ে গেছে, মানে মশলা থেকে তেল ছেড়ে গেছে। তারপরে আমি ভেজে রাখা আলুগুলো সেই মশলার মধ্যে ছেড়ে দেব।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মানে আলু আর মশলাকে এবার আমি কষবো। এবার আলু আর মশলা হচ্ছে কষার পালা। আবার আমি 5 মিনিট মতো কভার করে রাখলাম। এবার আমি জল দেব, মানে কষা হয়ে গেছে। কষা হওয়ার পরে কি হয়, এবার জল দেব। জল দিয়ে আলুটাকে আমি ভালো করে সিদ্ধ করব। মশলাটাকেও সিদ্ধ করব, আলুটাকেও আমি সিদ্ধ করে নেব বন্ধুরা। আবার আমি 10 থেকে 15 মিনিট মতো কভার করে রাখলাম। 10 থেকে 15 মিনিট পরে ফিরে এলাম আমি বন্ধুরা। দেখেন এবার আমি সেই আলু কষার মধ্যে ছানাগুলো সব ছেড়ে দেবো। দেখেন আমার আলুর দম রেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছে। থ্যাংক